14 টাকা হিমঘর ভাড়া বৃদ্ধি হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়ে, কেননা হিমঘর ভাড়া বৃদ্ধিটা একবারে স্টোর লোডিংয়ের আগে মুহূর্তে, যাতে 1 তারিখে কাল স্টোর ওপেন হয়েছে সেই মুহূর্তে বৃদ্ধিটা হয়েছে, যাতে ব্যবসায়ী সমাজ বা কৃষক সংগঠন আন্দোলন না করতে পারে। একে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আলু লোডিং শুরু হতে না হতে হিমঘরের ভাড়া বৃদ্ধির নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সাংবাদিক সম্মেলন করে স্টোর ভাড়া বাড়ানোর জন্য আওয়াজ তোলেন। শেষমেশ গত 28শে ফেব্রুয়ারি সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে হিমঘর ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলি স্পষ্ট করে দেওয়া হয়। এতদিন দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরেজে 1 কুইন্টাল আলু রাখতে ভাড়া দিতে হতো 168 টাকা। এবছর থেকে দক্ষিণবঙ্গের হিমঘরে 1 কুইন্টাল আলু মজুত রাখতে ভাড়া দিতে হবে 182 টাকা। উত্তরবঙ্গের হিমঘরে এতদিন 1 কুইন্টাল আলু রাখতে ভাড়া দিতে হতো 172 টাকা, কিন্তু এবছর থেকে উত্তরবঙ্গের হিমঘরে 1 কুইন্টাল আলু রাখতে 186 টাকা ভাড়া দিতে হবে। কুইন্টাল প্রতি 14 টাকা ভাড়া বৃদ্ধিতে কিছুটা স্বস্তি পেল রাজ্যের হিমঘর মালিকরা, কিন্তু উল্টো দিকে হিমঘরের ভাড়া বৃদ্ধি হওয়ায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় আজ আমাদের সাংবাদিকদের জানান, আমরা হিমঘর ভাড়া বৃদ্ধিতে খুবই ক্রুদ্ধ। সরকার বলছে আলুর দাম কমাতে হবে। এই পরিস্থিতিতে স্টোর ভাড়া বৃদ্ধি করা মানে কৃষকের ঘাড়ে বাড়তি বোঝা চাপানো। চাষিদের থেকে বাড়তি ভাড়া নেওয়া কয়েকশো কোটি টাকা শিল্পপতিদের পকেটে ঢুকলে কিভাবে বাজারের আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে আমরা সরকারকে ভাবাবো। ত্রিপাক্ষিকভাবে আলোচনা না করে শুধুমাত্র স্টোর মালিকদের স্বার্থ দেখতে গিয়ে সরকারের এই ভাড়া বৃদ্ধি সত্যি অপ্রত্যাশিত। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবরাখবর নিতে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার শ্রীনগরে। আর শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির 13তম সম্মেলন অনুষ্ঠিত হলো শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির ভবনে। উক্ত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর এলাকার আলু ব্যবসায়ীরা। শ্রীনগর হাজিপুর সংলগ্ন এলাকায় আলু তোলা চলছে ধীরে ধীরে। চলুন এখন শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বগণ এবং গোঘাটের হাজিপুরের কৃষকদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের নতুন জ্যোতি আলুর দাম, আলুর ফলন, স্টোরে আলুর আমদানি এবং রাজ্যের আলুর সাম্প্রতিক সমস্যা সম্পর্কে কি বলছেন তারা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। স্টোর ভাড়া বৃদ্ধি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানান। এই ভিডিওটি শেয়ার করে দেশ ও বিদেশের সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার, সকলকে নমস্কার। আপনার নামটা একটু বলুন। নমস্কার ইন্ডিয়া পোটেটো নিউজকে। আমার নাম সনদ চ্যাটার্জি, আমি শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আজকের বিষয়, 14 টাকা প্রতি কুইন্টালে বেড়ে গেল হিমঘর ভাড়া এবছর থেকে, কি বলবেন সনদ দা এই বিষয়ে? 14 টাকা হিমঘর ভাড়া বৃদ্ধি হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি। তো এই আমরা প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়ে, কেননা হিমঘর ভাড়া বৃদ্ধিটা একবারে স্টোর লোডিংয়ের আগে মুহূর্তে, যাতে 1 তারিখে কাল স্টোর ওপেন হয়েছে সেই মুহূর্তে বৃদ্ধিটা হয়েছে, যাতে ব্যবসায়ী সমাজ বা কৃষক সংগঠন আন্দোলন না করতে পারে। একে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। এই বৃদ্ধি অনেক আগে হওয়ার কথা ছিল এবং আলাপ আলোচনার মাধ্যমে হওয়া উচিত ছিল ব্যবসায়ী সমিতি বা কৃষক সংগঠনের সাথে। মানে হিমঘর মালিকরা যেমন ধরুন একটু কিছুটা স্বস্তি পেয়েছেন বলতে গেলে, আপনারা কিন্তু এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হঠাৎ করে হিমঘর ভাড়া বৃদ্ধি, এটা তো আশা করেননি না? মানে একদমই আশা করিনি। আমরা বারে বারে সরকারকে আবেদন করেছিলাম, অনেক আগে এটা আলাপ আলোচনার ভিত্তিতে হওয়া উচিত ছিল, যাতে আমরাও জানতে পারতাম এবং হিমঘর শিল্পেরও সুবিধা হতো। কিন্তু একবারে শেষ মুহূর্তে, যাতে স্টোরটা খুলেছে 1 তারিখে এবং তার আগেই হচ্ছে 28 তারিখে হচ্ছে হিমঘর ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ধিক্কার জানাচ্ছি। আপনাদের এই শ্রীনগরে হিমঘরে আলু লোড শুরু হয়েছে? শ্রীনগরে আলু লোড শুরু হয়েছে, 2টি স্টোরে খুলেছে, 2টি স্টোরে আলু লোড শুরু হয়েছে। কোন কোন স্টোর খোলা হয়েছে যদি একটু বলেন? খান কোল্ড স্টোরেজ বগছড়ি এবং সত্য সুবল কোল্ড স্টোরেজ। কালকে মোটামুটি কেমন আমদানি ছিল? কালকে ছিল 1 তারিখ। খান কোল্ড স্টোরেজ 28 তারিখে খুলেছিল, 15,000 প্যাকেট আমদানি হয়েছিল এবং 1 তারিখে খান কোল্ড স্টোরেজে 10,000 প্যাকেট আমদানি হয়েছে। আর সত্য সুবল কোল্ড স্টোরেজে কাল 6,000 প্যাকেট আমদানি হয়েছে। ওটা কি ফার্স্ট কালকেই খুলেছে? আজকেও কি এই দুটো স্টোরেতেই লোড হচ্ছে? আজ 2টো স্টোর না, আজ রবিবার বন্ধ আছে সব স্টোর। ও, আগামীকাল সমস্ত লোডিং এর সময় তো খোলা থাকে। আমি না, আমাদের এবছর যে সিদ্ধান্ত হয়েছে যে রবিবার বন্ধ থাকবে স্টোর। তাহলে এই যে মাঠে যে দেখতে পাচ্ছি আলু তোলা হচ্ছে, এগুলো কি হবে? আলু তোলা কিছু রেশনে যাবে এবং কিছু গতকালের জন্য হচ্ছে আগামীকালের জন্য মজুদ থাকবে। আপনাদের শ্রীনগরে আজকে আলুর কি দাম আছে? শ্রীনগরে আজকে ভালো কোয়ালিটি জ্যোতি আলুর দাম আছে 950 টাকা আর গড় আলুর দাম আছে 900 টাকা।
মানে 950 টাকা রেখে চাষির দাম চাষির দাম কুইন্টাল। কুইন্টাল। মানে কালকের থেকে আজকে বাজার কি বেড়েছে? আজকে ভালো একটু বেড়েছে কালকে। আর স্টোর ডেলিভারি কত দাম হচ্ছে? স্টোর ডেলিভারি 1,00,000 টাকা, 1,05,000 টাকা, 200 প্যাকেটের 200 প্যাকেটের হিসাবে। বাজারটা কালকের থেকে আজকে হঠাৎ এতটা জাম কেন নিল বলে মনে হয়? এখন খোদাই কম হচ্ছে আলুটা, আর দু একজন হচ্ছে বৌনি টৌনি করছে, বা কৃষক আলুটা যারা যেগুলো তুলছে সেগুলো নিজেরা রাখছে। রেশনের একটু টান আছে বাজারে। আপনাদের এই শ্রীনগরে শুধুই কি জ্যোতি আলু চাষ হয় নাকি অন্যান্য আলুও চাষ হয়? না, শ্রীনগর এলাকায় পোগরাজ, কলম্বো এই আলু চাষ হয়। পোগরাজ আলুর দাম আছে 800 থেকে 850 টাকা কুইন্টাল। এটা কি মাঠের দাম না পয়েন্ট লোড? মাঠে কৃষকের দাম। মাঠের দাম। আর স্টোর ডেলিভারি? স্টোর ডেলিভারির দাম আছে পোগরাজ, এখানে স্টোরে ডেলিভারি হয়নি, সবটাই রেশনে বেরিয়ে যায়। খাবার হিসাবে। খাবার হিসেবে। আর কলম্বো 900 থেকে 950 টাকা কোয়ালিটি কুইন্টাল। আচ্ছা, জ্যোতি আলুর ফলন কেমন হচ্ছে দাদা? জ্যোতি আলুর ফলন সার্বিক 5 প্যাকেট হচ্ছে। মানে বিঘাতে 100টা? বিঘাতে 100টা। 6 প্যাকেটও আছে? 6 প্যাকেট কম আছে, 5 প্যাকেট গড় এভারেজ 5 প্যাকেট আসছে। এই যে মানে আমরা সঠিক কথাগুলো দেখাচ্ছি মানুষকে, কিন্তু এতে আবার অনেকের হজম হচ্ছে না। অনেকে সত্যি বলছে ফলন কম হচ্ছে। না, ফলন কম কিছুই নাই। ওই যে বলছিল আমার ব্যবসায়ী বন্ধু যে 6 প্যাকেটও হচ্ছে, 6 প্যাকেটও হচ্ছে, 5 প্যাকেটও হচ্ছে, এবং কিছু জমিতে হয়তো 5-এর কি কম হবে। 6 প্যাকেট ফলনও রয়েছে। কোথাকার? এই স্থানীয় এখানকার শ্রীনগর এই ইউনিটে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আপনাদের এখানে মোটামুটি স্টোর কটা রয়েছে দাদা? আমাদের এখানে 6টা স্টোর আছে। 6টা স্টোরের নামগুলো একটু বলে দিন। খান কোল্ড স্টোরেজ, সত্য সুবল কোল্ড স্টোরেজ, পার্থ সখা কোল্ড স্টোরেজ, শ্রীনগর কোল্ড স্টোরেজ, মা সুবলা কোল্ড স্টোরেজ এবং মান্না কোল্ড স্টোরেজ। বাকি যে 4টে স্টোর বাকি রয়েছে ওগুলো কবে থেকে লোডিং স্টার্ট নেবে? ও আগামী কাল থেকে। মানে কাল থেকে ভরপুর এখানে আলু। কি মনে হচ্ছে যত খোদাই শুরু হবে, মানে জোর কদমে কৃষকরা আলু তুলবেন, তত কি আলুর দামটা কি কমবে না বাড়বে মনে হচ্ছে? এখন কৃষকের এবছর আলু রাখার প্রবণতা বেশি আছে। উপস্থিত এখন 5-7 দিন আলুর দাম খুব একটা কম হওয়ার ব্যাপার নাই। এবারে আলুতে 2-10 টাকা যে কোনো সময় কমতে পারে, তবে 10 থেকে 15 মার্চের মধ্যে আলুর দাম কম হওয়ার কথা। নমস্কার দাদা, কি নাম আপনার? নমস্কার, কি নাম আপনার? আমার নাম বিকাশ পান। পরিচয়? আমি এই শ্রীনগর ইউনিটের সম্পাদক। দিকে দিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কৃষকেরা আওয়াজ তুলছেন, আন্দোলন তুলছেন, বিশেষ করে যে কিষাণ মোর্চা রয়েছেন তারা, যে 1300 টাকা প্রতি কুইন্টাল দামে সরকারকে আলু কিনতে হবে। এই প্রসঙ্গে কি মন্তব্য করবেন দাদা? দেখুন, চাষের ক্ষেত্রে কৃষকের খরচা অনেকখানি বেড়েছে, আবার এই সদ্য স্টোর ভাড়াও বেড়েছে। তো এর প্রভাব যে পড়বে চাষিদের উপর, সেক্ষেত্রে চাষিদের আলুর দাম বেশি হলেই সেটা চাইবে যে বেশি হোক। মানে এই জন্যই কি মূলত তাদের এই আওয়াজটা উঠছে বা তারা এই দাবিটা তুলছে? এই জন্যই তারা, এটা আপনারা সমর্থন করছেন? 100%? এটা আমরা সমর্থন করছি। আজকে আপনাদের যে ইউনিটের যে সম্মেলন করলেন, আপনাদের যে শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির 13তম যে সম্মেলন, এখানে মূলত কোন কোন বিষয় বা কোন কোন দিকগুলো নিয়ে আলোচনা হলো? এখানে আমাদের আগামী দিনে লোডিং সম্বন্ধে আলোচনা হয়েছে, যে কি দামে লোড হতে পারে, কি দামে লোড করলে লাভের সম্ভাবনা থাকবে, এই সম্বন্ধে আলোচনা হয়েছে। সমিতির যে গঠনমূলক আলোচনা, সমিতি কিভাবে উন্নতি হবে, এই সব নিয়ে আলোচনা হয়েছে। সতর্কমূলক কি বার্তা দিলেন তাহলে ব্যবসায়ীদেরকে, যে এর বেশি দামে লোড করবেন না, এরকম কিছু বার্তা দিলেন নাকি আপনার ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে? বার্তা এখনই তো মানে খোলা ঠিক মতো শুরু হয়নি আলু মাঠে। তো 2-10 দিন বাদে মাঠের পজিশন দেখে ধীরে সুস্থে
যাতে চিন্তা ভাবনা করে লোড করে এরকমই বার্তা দেওয়া হয়। আপনার কি মনে হয় বিকাশ দা, এবছর মানে ধরুন যে আলুটাই বাংলা স্টোরে লোড হবে না কেন, টোটাল যা লোড হবে মোটামুটি কত পার্সেন্ট ব্যবসায়ীর আলু থাকবে, কত পার্সেন্ট কৃষকের আলু থাকবে বলে মনে হয়? এখন যেটা দেখা যাচ্ছে যে কৃষকদের লোডের প্রবণতাটা বেশি আছে, তো তাতে করে প্রায় 70% চাষি লোড হবে, 30% হয়তো ব্যবসাদার লোড হবে। সনদদা যেটা বললেন যে প্রায় জ্যোতি আলু 5টা করে হচ্ছে, দাদা বললেন 6টাও হচ্ছে কোনো কোনো, আপনার এখানের কথা বলছি এই 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 এলাকার। আর এই কলম্বা যেটা, এটাও কি হিমঘরে থাকে না এটা কি বাইরে চলে যায়? আপনার এখানে যেটা চাষ হয় কলম্বা রেশনেও যায়, হিমঘরেও কিছু কিছু থাকে। কলম্বার কেমন ফলন হচ্ছে? কলম্বা মোটামুটি 6টা 7টা এরকম। 6টা করে মোটামুটি ফলন হচ্ছে। তো স্থানীয় মানুষদেরকে কি বার্তা দেবেন আমাদের চ্যানেলের মাধ্যমে, যারা আলু লোড করছেন, যারা আলু বিক্রি করছেন জমি থেকে, তাদেরকে কি বলবেন? এটাই বলবো যে আলুর ফলন খুব একটা খারাপ নেই এবছর, বিগত বছরের থেকে ফলন বেশি হবে। চিন্তা ভাবনা করে আস্তে ধীরে সুস্থে লোড করবেন। নমস্কার অশোকদা, নমস্কার। কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই বলবো যে প্রত্যেকে যেন মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে ধীরে সুস্থিরে কোল্ড লোড করার চিন্তা ভাবনা নেয়। আর সরকারকে আমরা বলবো যে চাষিদের খরচা বেড়েছে, এই 900 টাকা দাম নির্ধারিত করলে হবে না, সরকারি দাম এটা মোটামুটি 1200 টাকা কুইন্টাল এটা নির্ধারিত করতে হবে। আচ্ছা, এই যে ধরুন সরকার যে বলেছিল যে 1 তারিখ অর্থাৎ গতকাল থেকে হিমঘরের মাধ্যমে আলুটা নেবে, বিডিও অফিসে যোগাযোগ করে লিস্ট বানাতে হবে, যেহেতু মাঠের দাম 450 টাকা পেরিয়ে গেছে, তাহলে কি এই প্রক্রিয়া মানে এইভাবে কি নিয়ম মেনে কি আলু লোডিং করছেন কৃষকরা? কোনো কি খবর রয়েছে? এখন পর্যন্ত যা খবর আছে, সরকার যা দাম নির্ধারিত করেছে তার থেকে মাঠে 200 টাকা দাম বেড়ে গেছে। অতএব সরকারের এখানে কোনো ভূমিকা নাই। সরকার এখন এখানে সরকার একটা হাস্যকর জায়গায় চলে গেছে, অর্থাৎ সরকারি দাম না বাড়ানো পর্যন্ত সরকারের কথার কোনো মূল্য থাকবে না এখানে। দেখুন, কৃষকরা দাম পাক, কৃষকরা 2 পয়সা পাক, এটা আমরা সবাই চাই, আপনারাও চান, কিন্তু এই যে দামটা এতটা বেশি বাড়ছে, আগামী দিন কি হতে পারে বলে মনে হয় লোডিং এর পর? আমি একটা কথাই বলবো, সরকার যদি দামটা বৃদ্ধি করে তাহলে আমাদের ব্যবসাদারও বেশি দামে আলু কিনতে একটা সাহস পাবে। সরকার 900 টাকা মানে পুরো মানে লোডিং দাম নির্ধারিত করলো, আর ব্যবসাদাররা 1200 টাকা করে চাষির কাছে আলু কিনতে এই সাহসটা পাবে না। অতএব সরকার যদি দাম বৃদ্ধি করে সেই ক্ষেত্রে আমাদের ব্যবসাদারদের দাম বাড়ানোর কথা ভাববে, তাছাড়া ব্যবসাদাররা ভাড়ার সাহস পাবে না। দাদা কিছু বলবেন? বলুন। এই না, মাইকটা নেন। বলছিলাম বলতে এমনি তো গত বছরে 3 মাস বর্ডার সিল থাকার কারণে সমস্ত ব্যবসাদাররা শেষ হয়ে গেছেন, মর্মাহত হয়ে গেছেন। সেই কারণে এমনিতেই ব্যবসাদারদের আলু লোড করার কোনো চিন্তা ভাবনাই নেই, যা বর্তমান পরিস্থিতি যা চলছে। হ্যাঁ, সেই কারণে আমি বলবো সরকার যদি বেশি দামে আলুটা কিনে মজুত করেন, তাহলে ব্যবসাদাররা কিছু কিছু যতটুকু সামর্থ্য আছে ওনারাও লোড করবার চেষ্টা করবেন। তো আমরা এখন গোঘাটে রয়েছি। এটা গোঘাটের কোথায় দাদা, কি নাম গ্রামটার? গ্রামটা হচ্ছে হাজিপুর। হাজিপুরে রয়েছি, একজন কৃষক দাদা এখানে দেখতে পাচ্ছি আলু তুলছেন। আপনি কাজ করুন, কাজ করতে করতে বলুন কি নাম আপনার? আমার নাম হচ্ছে তাপস রায়। এটা কি জ্যোতি না পোগরাজ তুলছেন? এটা পোগরাজ। পোগরাজ আলু এতদিন তোলেননি কেন দাদা? তুলে নি বলে সময় নেই, লেটে লাগানা। এই আলুটা মোটামুটি কতদিন আগে বসানো? মাস 3 হয়েছে, 3 মাস হয়ে যাবে। কেমন ফলন এসছে পোগরাজটা? দেখি একটু তুলুন না, 2-4টা আলু তুলুন না, দেখি একটু কেমন ফলন হচ্ছে মোটামুটি কাঠাপতি? কাঠাপতি ওই 4টি করে হতে। আর এদিকে জ্যোতি আলু তোলা কি এখনো শুরু হয়নি হাজিপুরে এখানে? না এখন শুরু, টুকটাকাই ধরলে গেছে সব। জ্যোতি আলুর কি দাম আছে, কি খবর আছে? ওই 800, মোটামুটি 800 বলেছিল। 800 কুইন্টাল কুইন্টাল কুইন্টাল। আর এই পোগরাজটা আজকে কি দামে বেচছেন? ওই 700 টাকা 50 কেজির, সরি কুইন্টাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাজার কি একটু আপের দিকে হয়েছে না? মার্কেটটা একটু হয়েছে, তারা 500 টাকা লিখছিল তো, একটু মার্কেটটা যে মাঝখানটাতে যে একদমই যে কমে গেছিল তার তুলনায় একটু ভালো, তাই তো? একটু ভালো। আর পোগরাজ আলু তো ফলনটা বললেন, জ্যোতি আলুর ফলন নিয়ে কি ভাবছেন? জ্যোতি আলু এবছর চাষ করা হয়েছে? হ্যাঁ। জ্যোতি আলুর ফলন নিয়ে কি ভাবছেন দাদা? ও কটা হবে? ওই 4টে ধর গড়, ওই 3.5 4টে। কেন জ্যোতি আলু কম হবে কেন? জ্যোতি আলু কম হবে বলে গোড়া পচা নানা রকম লেগেছিল না, ফলনটা আর রোদ শীত নাই, ঠান্ডাটা তো তেমন নাই না।
ওই ফলন জন্য অনেক মানে কম। ফলনটা ভাবছেন যে কম হবে বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর দাম যেটা ধরুন জ্যোতি আলুর আজকে ধরুন কালকে থেকে বাজার খানিকটা বেড়েছে, হ্যাঁ, এটা তো বেড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যা বাজার আগামী 1-2 দিনের মধ্যে কি হবে ভাবছেন? কারণ বলা যাচ্ছে না, বাড়বে বলছিলাম, কি করবে ওরা এই জানে। জ্যোতি আলু এবছর কতটা চাষ করেছেন দাদা? বিঘে দেড়েক করেছি, বেশি করেনি। 1.5 বিঘার মতো চাষ করেছেন। কবে তুলবেন? স্টোরে রাখবেন না বেচে দেবেন? বেঁচে দু, আমাদের টুরে রাখার মতন সময় নেই। কোন স্টোরে রাখেন আলু? পদ্মা। যাকে বিক্রি করেন সে কোথাকার স্টোরে রাখে এটা? পদ্মার। প্রকাশ পোদ্দার কোল্ড স্টোরেজে হাজিপুরে ওখানে থাকে, তাই তো? হুম। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।